গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও না বেশ ভালো আছি। আর ভালো রাখার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। যেমন রেখেছে, যা রেখেছে আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা শুরু করলাম এই বৃষ্টি ভেজা সকাল থেকে। আজকের সকালটা শুরু করলাম বৃষ্টি দিয়ে। এক বৃষ্টি ভেজা সকাল, শান্ত পরিবেশ, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। এই কয়েকদিন খুবই বৃষ্টি হচ্ছে। তো চলো, বৃষ্টির মধ্যে থেকেও বাড়ির কাজকর্মগুলো তো সেরে নিতে হয়। আমাদের মতো মেয়ে বউদের বসে থাকলে চলবে না, আর বৃষ্টির দিকে তাকিয়ে ভাবলেও মানে চলবে না কি রান্না হবে না রান্না হবে। তো তার মধ্যে এসেছিলো সবজিওয়ালার সামনে থেকে নিয়ে নিলাম পটল নিয়েছি, আর নিয়েছি বেগুন, আর নিয়েছি খসলা শাক। তো খসলা শাকের চচ্চড়ি বানাবো, মটরের ডাল করব। তো দেখা যাক কি কি রান্না করি। তো জানি না আর কি কি করতে পারি। তো এই যে সবজিগুলো সব নিয়ে নিলাম, সবজিগুলোকে এখন বানিয়ে নেব। তার মধ্যে নিয়ে নিয়েছি পটল। হয়তো কালকের ব্লগেও তোমরা দেখেছো পটল ভাজা করেছি, আর আজকেও দেখছো পটল ভাজা করব। আর আমাকে পটলের ভাজাটা খেতে খুবই ভালো লাগে, মানে রান্নার থেকে দেখবে ভাজাটা খেতে খুব টেস্টিও হয়। তো যাই হোক, চলো এইদিকে তো ভাত বসিয়ে দিলাম, ভাত হচ্ছে। আর ওইদিকে শাক সবজিগুলো সব বানিয়ে নিলাম। শাক সবজি, খসলা শাকের চচ্চড়ি বানাবো। তো খসলা শাকটাকে বানানো হয়নি, ওইদিকে পটলটা বানানো হয়েছে আর এখনও বাকি আছে। তো এই যে দেখছো, শুধু পটলটাকে বানিয়েছি, আর খসলা শাক আছে, আলু আছে, বেগুন আছে। এখন এইগুলোকে সব কিন্তু বানাতে হবে। তারপর ওইদিকে এখনও রুমগুলো পরিষ্কার করা হয়নি, আগে সবজিগুলোকে বানিয়ে নিই, তারপরে রুমগুলোকে পরিষ্কার করব। তো এই যে এলাম এখন এই রুমগুলোকে পরিষ্কার করলাম। এই যে সব আলনাটা দেখছো কেমন হয়ে আছে, আলনাটাকে এখনও পরিষ্কার করব, গোছাবো। পরিষ্কারের কিছুই নেই, হ্যাঁ, যে এইসব জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে না, ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে, ওইগুলোকেই ভালো করে রাখতে হবে। তো এই যে বিছনাটাকে ভালো করে টান টান করে পেতে নিলাম। আর আলনাটার অবস্থা তো দেখেছিলে কেমন এলোমেলো হয়েছিল, আর আলনাটাকেও গুছিয়ে নিলাম। তো ওই রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এলাম কিচেন রুমে। আর আমার কিচেন রুমের কাজ পুরো কমপ্লিট, রান্নাবান্না তেমন কোনো কিছু শেয়ার করা হয়নি। তো এই কারণেই এই যে বৃষ্টির মধ্যে থেকেও বাড়ির কাজ করা সবটাই মানে সামলাতে হচ্ছে। আর এইদিকে ছেলেকে খিদে লেগে গেছে, বলছে আম্মা জি কিছু আজকে বানিয়ে দেবে, খাবো। তো দেখা যাক কি বানাতে পারি। বাড়িতে তেমন কোনো কিছু রাখা ছিল না, তো বেসন ছিল, আর বেসন থাকলে একটু পাকোড়া আর পেঁয়াজি যেই বলো না কেন, একটু আধটু দেখবে বৃষ্টির সময় বানিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো চলো, এইদিকে বেসনটাকেও মেখে নিয়েছি, একটু পেঁয়াজ আর সব দিয়ে দিয়েছি পাকোড়ি বানাবার জন্য। তো এইদিকে ভালো করে মেখে নিয়েছি। আর তো চলো এখন দিয়ে দেব তেল কড়ার মধ্যে। আর এই কড়াইটা আছে আমার মানে সব কিছু ভাজার জন্যেই। এই কড়াতে রান্নাটা খুবই কমই করি, বেশিরভাগ মানে বেগুনি বলো, পাকোড়ি, যেটাই করি না কেন এই কড়াটার মধ্যেই করে থাকি আমি। তো এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে যতটা লাগবে, বেশি দিলেও আর ভালো হয় না, যতটা লাগে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। দিয়ে চলো পাকোড়িগুলো এখনকে ছেঁকে নিই, তারপরে আসছি। তো এই যে পাপড়িগুলো ছেঁকে নিলাম, ছেঁকে ছেলেদেরকে নিয়ে বসে গেলাম একটু খেতে। তো একটু খাবো, তারপরে ছেলেরা কিন্তু পড়তে চলে যাবে। ছোটো ছেলে, বড় ছেলে, দুই ছেলেই আমার পড়তে চলে যাবে। তারপরে বাড়ির কাজকর্মগুলো সেরে নেব। আর রাত্রে দেখা যাক কি কি রান্না করি না রান্না করি। আর আজকে দিনে যতইও মানে শাক সবজি হয়েছিল, আর রাত্রে দেখা যাক যতটা সম্ভব মানে কোনো কিছু একটা তো রান্না করতে হবে। ঝোল মানে সেই শাক সবজি খেয়েছে দিনে, আর রাত্রে দুবেলায় এরকম বাচ্চারা খেতে চায় না। না, আমাদের তো অতটা সমস্যা নেই, ছেলেরা খেতে চায় না, শাকসবজিটা খুবই পছন্দ করে না, খুব কম খাবার খাই বললেই চলে। আর রাত্রেও দেখো কেমন বৃষ্টি হচ্ছে এখনও। এই বৃষ্টির সন্ধ্যায় গরম গরম পাকোড়ি মুড়ি নিয়ে বসে এলাম খেতে। তো বৃষ্টির সময় যে বললাম এইগুলো খেতে বেশ ভালোও লাগে। তো এই দিকে তো পাকোড়ি আমার হয়ে গেল, আর একটু ভাতও বসিয়ে দিলাম, গরম গরম ভাত। ভেবেছিলাম আজকে যে পরোটা বানিয়ে নেব, তারপর ভাবলাম যে না, পরোটা আর করবো না। পরোটা বানাতে গেলে হয়তো কোনো কিছু একটা মানে ঘুগনি বলো কি ঝোল, কোনো কিছু একটা রান্না করতে হবে। তো এত কিছু ঝামেলা না করে আর ভাত বসিয়ে দিলাম। আর একটু চচ্চড়ি আছে দুপুরের, শাক চচ্চড়ি যে করেছিলাম। আর রাত্রে কিছু একটা করব ভাবছি, তো কী রান্না করি জানি না কি হয়। তো যাই হোক, আজকের মতো ব্লগ এইখান পর্যন্তই। আল্লাহ হাফিজ।
সকলে ভালো থেকো।